আজকে আমি এমন একটি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বানানো এত সহজ এবং এত অল্প উপকরণে তৈরি করা যায় যে সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। চলুন তাহলে আজকের এই মজাদার ও সহজ কেকের রেসিপিটি দেখে নেওয়া যাক। কেকটা তৈরি করার জন্য বাটিতে একটি ডিম ও 1/3 কাপ চিনি দিয়ে চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো হাতের সাহায্যে বিট করে নেওয়ার পর এটা ফোমের মতো তৈরি হয়ে গিয়েছে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, আধা চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ তেল ও আধা কাপ ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকটা তৈরি করার আগেই আমি কোকো পাউডার ও ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছিলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে মিশ্রণটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে দুধ মিশিয়ে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে দুধটা যেন রুম টেম্পারেচারে থাকে। কেকের মিশ্রণটা তৈরি করতে এখানে আমার আধা কাপের মতো দুধ লেগেছে, আর এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এখানে আমি একটি কেকের বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে আগে বেকিং পেপারটা বিছিয়ে তেল মেখে রেখেছি। এখন কেকের মিশ্রণটা এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণ ঝাঁকিয়ে দিচ্ছি যাতে এয়ার বাবলসটা বের হয়ে যায়। এখন প্রিহিট ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিটের জন্য বেক করে নিব। তবে ওভেনের তাপমাত্রার উপর সময়টা কম বেশি লাগতে পারে। 10 মিনিট বেক করে নেওয়ার পর কাঠির সাহায্যে দেখে নিচ্ছি কেকটা তৈরি হয়েছে কিনা। কাঠিটা যদি পরিষ্কার বের হয় তখন বুঝতে হবে কেকটা তৈরি হয়ে গিয়েছে, আর যদি কাঠিতে লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ বেক করতে হবে। কাঠিটা আমার পরিষ্কার বের হয়েছে, তার মানে কেকটা তৈরি হয়ে গিয়েছে। এখন কেকের বাটিটাকে আমি এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার কেকটাকে আমি বের করে নিচ্ছি আর বেকিং পেপারটাও খুলে নিচ্ছি। এবার কেকের উপরের অংশটাকে চাকুর সাহায্যে সমান করে কেটে নিচ্ছি। এখানে আমি আধা কাপ ডার্ক চকলেট গরম জলের উপর রেখে নরম করে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে 1 টেবিল চামচ হুইট ক্রিম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কেকের ক্রিম তৈরি করার জন্য এখানে আমি আধা কাপ হুইপ ক্রিম নিয়েছি। এখন এর সাথে 1 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে আমি ফোমের মতো তৈরি করে নিচ্ছি। 5 মিনিটের মতো বিট করে নেওয়ার পর এটা ফোমের মতো তৈরি হয়ে গিয়েছে। এবার আগে থেকে তৈরি করে রাখা চকলেটের মিশ্রণটা এর মধ্যে দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটা কেকের মধ্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। কেকের ক্রিমটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 20 মিনিট ফ্রিজে রাখার পর কেকটাকে আমি বের করে নিয়েছি। আর এখানে আমি আধা কাপ ডার্ক চকলেট আগেই গলিয়ে রেখেছিলাম। এবারে চকলেটটা এর উপরে দিয়ে দিচ্ছি। এখন আর কোনো কাজ নেই। এবার এই কেকটাকে আমি 4 থেকে 5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে চকলেটের লেয়ারটা শক্ত হয়ে বসে যাবে। 5 ঘন্টা ফ্রিজে রাখার পর এবার কেকটাকে আমি কেটে শেয়ার করছি। দেখলেন কত সহজ করে মজাদার একটি কেকের রেসিপি আমি শেয়ার করেছি। আমার আজকের এই কেকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।